দীপ্ত, আজ পোস্টমর্টেম হবে, জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে মামা মামিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত ঠিক কোন পথে এগোচ্ছে এই মুহূর্তে? মামা মামিকে এই মর্মান্তিক ঘটনার পিছনে আসল কাণ্ডারি, পুলিশ কি বলছে? দেখো আমি একদমই ট্যাংরা এবং হেমতাবাদের পর মধ্যমগ্রামের পর আবারও কিন্তু একদম তুমি জানো যে গতকালই কসবা থানার অন্তর্গত হালতুতে 3টি দেহ উদ্ধার হয়েছে এবং দুজনের সঙ্গে একজন নাবালকও ছিল, অর্থাৎ সোমনাথ রায় এবং তার স্ত্রী সুমিত্রা রায়, এবং তার নাবালকের দেহ উদ্ধার হয়। যদিও নাবালকের কিভাবে মৃত্যু হয়েছে এবং আদৌ এই ঘটনা খুন নাকি আত্মহত্যা, এই বিষয়টা জানার জন্য কিন্তু ময়নাতদন্ত হয় এবং ময়নাতদন্ত কিন্তু ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য 3টি দেহ এই নীলরতন সরকার মেডিকেল কলেজে এই মুহূর্তে আনা হয়েছে এবং ময়নাতদন্ত আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। যে বিষয়টা পুলিশ জানতে চাইছে যে এই যে মৃত্যু, যদিও সুইসাইড নোট পাওয়া গিয়েছে এবং দেওয়ালে লেখাও ছিল এবং তার ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমনাথ রায় এবং সৌমিত্রা রায়ের যারা মামা এবং মামিমা তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ প্রদীপ ঘোষালকে গ্রেপ্তার করা হয়েছে এবং নীলিমা ঘোষাল, এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কার্যত এখন যে বিষয়টা এই ময়নাতদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত করতে চাইবে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে যে এই ঘটনা পুরোপুরিভাবে আত্মহত্যা নাকি এই ঘটনা খুন, তা একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং সেই বিষয়টা পরিষ্কার করার জন্যই, অর্থাৎ তদন্তের অগ্রগতির জন্যই, তদন্তের গতি প্রকৃতি জানার জন্যই কিন্তু এই ময়নাতদন্ত এবং ময়নাতদন্তের জন্য দেহ কিন্তু আনা হয়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজে ইতিমধ্যে। মিমি, আমাদের নজর থাকবে আজ এদিকে। অনেক ধন্যবাদ সুদীপ্ত।